নমস্কার বন্ধুরা, এমআর রাকেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা ভাবছেন সুন্দরবনে ট্যুর করব, কিভাবে যাব, কোথায় থাকব, কি খাবো, কি দেখব, আপনাদেরকে বলবো ভয়ের কোনো কারণ নেই। আপনারা নিশ্চিন্তভাবে ঘুরে আসতে পারবেন। 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজ। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক ভিডিও। এখন আমি আছি অশোকনগর স্টেশনে। সময় এখন 4:42। এখান থেকে আমি যাব শিয়ালদা। 4:58 বনগাঁ শিয়ালদা লোকালে আমরা যাব। শিয়ালদাহ যাওয়ার গাড়ি এসে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদা পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। গাড়ি এখন শিয়ালদহ ঢুকছে। শিয়ালদহ নেমে আমরা যাব সাউথ লাইনের দিকে, যেখানে ক্যানিং লোকাল থেকে। পৌঁছে গেলাম এখন শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশনের সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 20 নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকালের খবর পেয়েছে। তো আমরা ক্যানিং লোকালে যাব। ক্যানিং লোকাল 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এটা হলো ক্যানিং লোকাল। তো এই লোকালে আমরা যাব ক্যানিং। ক্যানিং লোকাল ছেড়ে দিয়েছে। এখন সময় 6:31। এখান থেকে সময় লাগবে ক্যানিং পৌঁছাতে 1 ঘন্টা 30 মিনিটের মতো। তাহলে চলুন ক্যানিং পৌঁছানো যাক। ক্যানিংয়ে নেমে আমরা পিছনের দিকে আসবো, যেখানে গদখালি এবং সোনাখালির অটো দাঁড়িয়ে থাকে। তো চলে এসেছি এখন ক্যানিংয়ে নেমে আমরা এখন অটোতে উঠলাম। অটোতে করে আমরা যাব গদখালি ফেরিঘাট। এখন আমরা পার হচ্ছি মাতলা নদীর ব্রিজ। ব্রিজটা অনেকটাই লম্বা। এখান থেকে গদখালি পৌঁছাতে সময় লাগবে 30 মিনিটের মতো। তবে এখানকার একটা জিনিস খুবই ভালো, রাস্তাঘাট খুবই সুন্দর রাস্তা। এখানকার রাস্তাঘাটের কোনো সমস্যা নেই। এখন আমরা পৌঁছালাম গদখালি। আমাদের পিক আপ গদখালির থেকে এবং ড্রপ করবে আমাদের সোনাখালি ফেরিঘাটে। তাহলে চলুন আগে দেখা যাক। সামনেই দেখতে পাচ্ছেন লোকজন আসছে যাচ্ছে। এটা হলো গদখালির ফেরিঘাট। অনেক লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে টুরিস্টের জন্য। তো আমাদের যে লঞ্চ দিয়েছে, আমাদের লঞ্চের নাম হচ্ছে এমবি মামনি বোর্ড। সামনেই আমাদের মামনি বোর্ড দাঁড়িয়ে আছে। তো এখন আমরা উঠছি এমবি মামনি বোর্ডে। ওই হুল্লোড় আনন্দের মাঝেই কাটবে আমাদের ট্যুর। দেখতে থাকুন তাহলে সুন্দরবনের ভিডিও। বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা ফাইনালি রওনা হলাম সুন্দরবনের উদ্দেশ্যে। গদখালি থেকে সুন্দরবন পৌঁছাতে প্রায় সময় লাগবে 3-3.5 ঘন্টার মতো। তাহলে এবার বোর্ডটা আপনাদের একটু ঘুরে দেখাই কোথায় কি আছে। বোর্ডের
সবথেকে পেছনের দিকে আছে একটা বাথরুম এবং নিচে এন্ট্রি করতেই দুই দিকে সারি সারি বেড এবং এন্ট্রির শুরুতেই নিচেও একটি বাথরুম আছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন একটু সামনে গেলে পরেই এখানে এটা হলো কিচেন। তবে এখানে ট্যুরিস্টদের সমস্ত রান্নাবান্না করা হয়। লঞ্চ ছাড়তেই সমস্ত ট্যুরিস্টদের ওয়েলকাম জানানো হলো একটি করে গোলাপ এবং জুসের প্যাকেট দিয়ে। কিছুক্ষণ পরে আমাদের দিয়ে দেওয়া হলো সকালের ব্রেকফাস্ট, গরম গরম কচুরি, আলুর তরকারি এবং একটি করে মিষ্টি। সুন্দরবন ট্যুরের সঠিক সময় সেটা হলো শীতকাল, কারণ শীতকালে জলের স্তর অনেকটাই কম থাকে এবং শান্ত থাকে, তাই ঘুরে ফিরে অনেকটাই মজা পাওয়া যায় শীতকালে। আমাদের প্রথম টুরিস্ট স্পট হলো সজনেখালি। এখন পৌঁছেছি সজনেখালি। এটা সজনেখালির ফেরিঘাট। দেখি ভিতরে গিয়ে কি দেখার জিনিস আছে সজনেখালিতে, চলুন তাহলে। এখানে এক এক করে সমস্ত লঞ্চগুলো দাঁড়িয়ে গেছে। সমস্ত টুরিস্টরা এখন সজনেখালির উদ্দেশ্যে রওনা হলো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সজনেখালির ভিতরের দিকে। এটা আমাদের প্রথম টুরিস্ট স্পট। এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হবে। আমাদের কিন্তু প্রথম স্পট হচ্ছে সজনেখালিটা। প্রথম স্পট থেকে শুরু করছি সজনেখালি। এখানে আপনার হচ্ছে টোটালি সুন্দরী গাছ নাম শুনেছেন, সুন্দরী গাছটা দেখতে পাবেন। আর কচ্ছপ, একটা পুকুর আছে কচ্ছপের পুকুর। আর টোটালি আমাদের দু তিনটে মানে কচ্ছপ বলেন সব যেসব পাওয়া যাবে এখানে পাবেন, এখানে দেখতে পাবেন। আর একটা ওয়াচ টাওয়ার আছে, সবাই উঠবেন, একসঙ্গে উঠবেন, একসঙ্গে নামবেন। যে যে আগে নেমে যাবেন সে নেমে এসে এক সাইডে এসে সবাই দাঁড়াবেন। সবার মুখ সবাই দেখে নিয়েছে তো। সুন্দরী গাছ, গেও গাছ দেখতে পাবেন সামনে, গেও গড়ান সামনে দেখতে পাবেন। এটা হলো গরান গাছ এবং গরান গাছ ছাড়াও এখানে আরো দেখতে পাবেন এটা হলো গেওয়া গাছ, যেটা সুন্দরবনেই পাওয়া যায়। আমাদের দ্বিতীয় টুরিস্ট স্পট হলো দোবাঙ্কি। আমরা এখন লঞ্চে উঠে দোবাঙ্কির দিকে রওনা হব। আমাদের গাইড সাহেব সবাইকে ডাকছে ভিতরে আসার জন্য। সবাই যে যার জায়গায় বসে পড়ুন, এখনই লঞ্চ ছাড়বে। দেরি না করে উঠে পড়লাম লঞ্চে। ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে এখন। লঞ্চে উঠতে আমাদের দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছের প্লেট। সুন্দরবন কিন্তু এখনো অনেকটাই দূর। এই যে সাইড ভিউটা দেখতে অপূর্ব সুন্দর। দুপুরে আমাদের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভুজিয়া, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি এবং পাঁপড়।
এবার তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। খাওয়া দাওয়া শেষ হলো। আমরা এখন দোবাঙ্কি যাওয়ার পথে দেখতে পেলাম হরিণ এবং কুমির দেখতে পেলাম। আমরা পৌঁছে গেছি এখন দোবাঙ্কি ক্যাম্প। ফরেস্টের ভিতরে এখানে ছোট ছোট জলাশয় বানানো আছে, যেখানে মিষ্টি জল ধরে রাখা হয় বন্য প্রাণীদের পান করার জন্য। এখন সময় বিকেল 4:30। আমাদের এখন ফিরতে হবে পাখিরালয়ের দিকে, যেখানে আমাদের হোটেল দেওয়া হয়েছে। নদীর দুই তীরের সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের লঞ্চ বিদ্যাধরী নদীর মধ্যে প্রবেশ করলো। চারদিকে দিগন্ত জলরাশি, কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। তার মধ্যে মোচার খোলার মতো ভেসে চলেছে আমাদের লঞ্চ। এই জায়গাটির নাম পঞ্চমুখী। প্রথম দিনের ঘোরাফেরা আমাদের এখানেই শেষ হলো। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদের যে রুমটি দেওয়া হয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দুই দিকে দুটো ডবল বেড এবং একটি করে কম্বল। রুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমের পিছনের সাইডটাতে আছে টয়লেট বাথরুমটা বেশ বড় সড়ো, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের সঙ্গে আরও যারা টুরিস্টরা আছে, তো আমাদের রুমটা একটু দূরে হয়ে গেছে। রাতের ডিনার সবার একসঙ্গেই হবে। ডিনারের আগে এখানে ঝুমুর নৃত্য পরিবেশন হবে। ঝুমুর নৃত্য হয়ে গেলে তারপরে রাতের ডিনার হবে। আপনারা দেখতে থাকুন ঝুমুর নাচ।
সুন্দরবন ট্যুরে ঝুমুর নৃত্য দেখবেন না তাই কখনো হয়? আপনাদের বলবো ঝুমুর নাচ অবশ্যই দেখবেন। ঝুমুর নাচ না দেখলে মনে হবে যেন কি একটা মিস করে ফেলেছি। ঝুমুর নাচ শেষ হলো, আমরা এখন বসে পড়লাম রাতের ডিনারে। ডিনার শেষ করে আমরা যাব হোটেলের দিকে। দেখা হচ্ছে তাহলে কালকে। আজকের মতো গুড নাইট। প্রথম দিন রাতে আমাদের যে হোটেলটি দেওয়া হয়েছিল, রুমটা অনেকটাই সুন্দর এবং চারদিকের পরিবেশ, ফুলের গাছ খুবই সুন্দর। আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন লঞ্চেই আছি। আমরা এখান থেকে যাব ঝড়খালি। ঝড়খালি সকালে ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে পুরি, ছোলার ডাল, জয়নগরের মুড়ি। এখন আমাদের দিয়েছে আমুদি মাছ ফ্রাই। এখন আমরা পৌঁছালাম ঝড়খালিতে। এটা হলো ঝড়খালির মার্কেট। এই মার্কেটের শেষ প্রান্তে আছে অ্যানিম্যাল পার্ক। মার্কেটের ভিতর থেকেই যেতে হবে। তো আমরা পৌঁছে গেলাম অ্যানিম্যাল পার্কে। এই সামনে দেখতে পাচ্ছেন এটা হলো টিকিট কাউন্টার। এখানে 30 টাকার বিনিময়ে টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হবে অ্যানিম্যাল পার্কে। আমরা এখন গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করছি। পার্কের ভিতরে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের অনেক মনোরঞ্জন, ঝুলা এবং নানা ধরনের মনোরঞ্জন আইটেম আছে এখানে এবং
সুন্দরবনের জঙ্গলে বাঘ দেখতে না পেলেও আপনি অ্যানিম্যাল পার্কে বাঘ জরুর দেখতে পাবেন এবং কুমিরও দেখতে পাবেন। এছাড়াও এই পার্কে দেখতে পাবেন নানান ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো এই পার্কটি খুবই সুন্দর। এখান থেকে আমরা এখন যাব পাখিরালয় ফেরিঘাট। একটু লঞ্চের ভিতরে জানলার কাছে বসে একটু বাইরের দৃশ্যটা দেখে নিলাম। এখন আমরা পৌঁছে গেছি পাখিরালয় ফেরিঘাট। তো আমাদের আজকে হোমস্টে পাখিরালয়তেই হবে। রাত্রে একটু মার্কেট ঘুরে নিলাম, সুন্দর মার্কেট এখানে, আপনারা চাইলে কেনাকাটা করে নিতে পারেন। সুন্দর মার্কেট এখানে। তাহলে আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার কালকে সকালে। কাল আমাদের লাস্ট দিন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আজ আমাদের ট্যুরের আজ লাস্ট দিন। রাত্রে আমাদের রাত্রিবাস এখানেই হয়েছিল। হোটেলগুলো আপনারা দেখে নিন একবার, সুন্দর জায়গা, ভালোই পরিবেশটা। এখানকার রুমগুলো খুবই পরিষ্কার রুম। এখানকার পরিবেশটাও খুব সুন্দর। লঞ্চে উঠে পড়লাম। আমরা এখন রওনা হলাম গোসাবা বিজয়নগরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা দেখব জাগ্রত বাবা লোকনাথের মন্দির। তাহলে চলুন লোকনাথ মন্দির ঘুরে আসা যাক। রাস্তার দুধারে সারি সারি গাছ এবং দুদিকে ধানের ক্ষেত। ফটোশুট করার একটা উপযুক্ত জায়গা, খুবই সুন্দর লাগলো। এখন আমরা পৌঁছে গেলাম গোসাবাতে। গোসাবাতে গিয়ে দেখব বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো। ৳5 টিকিট সংগ্রহ করে আমরা এই সামনের গেট দিয়ে, এটাই হলো এন্ট্রি গেট, এই এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই বাংলোটি হলো বেকন বাংলো এবং এখানে দেখতে পাবেন কবিগুরু এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি। সম্পূর্ণ কাঠের তৈরি বেকন বাংলোটি। সাইড দিয়ে একটু দেখলাম, ভিতরে তেমন কিছুই নেই, ভিতরে পুরো খালি। এই বাংলোটিও সম্পূর্ণ কাঠের তৈরি। আমরা যে এজেন্সি থেকে টিকিট বুক করেছিলাম সেটির নাম হলো হলিডে ডেস্টিনেশন প্ল্যান। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ফোন করে বুক করে নিতে পারেন অথবা ওখানে গিয়েও বুক করতে পারেন। আমাদের জনপ্রতি খরচা হয়েছিল ৳৩৭০০ করে, তবে এই রেটটি সিজন অনুযায়ী আপ ডাউন হতে পারে।
চোখের উপরে পড়ছে, ভালো করে দেখতে পাচ্ছি না। ট্যুরের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে এখানে, অটোতে করে আমরা এখন যাব স্টেশন। থ্যাংক ইউ।